নমস্কার সকলকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ বুধবার, সকাল এখন ওই 8:30 মতো হবে। ও অফিস বের হয়ে গিয়েছে, তারপর তো আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। কেন জানি না কাল আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি, এডিটও করতে ইচ্ছে যায়নি। কারণ কি বলুন তো, রাত পোহালেই 15ই আগস্ট স্বাধীনতা দিবস উদযাপন করা হবে দেশে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে প্রশ্নটা থেকেই যাচ্ছে যে আমরা আদৌ কি স্বাধীন? তার থেকেও সব থেকে বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে, আমরা মেয়েরা কি কখনো নির্ভয়ে চলাফেরা করতে পারবো না? প্রতি পদে পদে ধর্ষণ, খুন, এই সমস্ত কিছু দেখে নিজেরা মনে মনে পুরোপুরি ভেঙে পড়ছি। জানেন, কোথাও না কোথাও কি মনে হচ্ছে যে নিজেরা আমরা সেফ আছি তো? আরজিকর মেডিকেল কলেজের ঘটনা তো আমরা সবাই শুনেছি। একজন ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে রীতিমতো খুন করা হয়েছে, বীভৎসভাবে তাকে খুন করা হয়েছে। আমরা সকলেই ডাক্তারদের ভগবান তুল্য মনে করি, কিন্তু সেই চিকিৎসার জায়গাতেই এরকম একটা নৃশংস ঘটনা আদৌ কি আশা করা সম্ভব কারোর পক্ষে? যেখানে একজন মহিলা ডাক্তারই সুরক্ষিত নয়, সেখানে অন্যান্য পেশেন্ট কিভাবে সুরক্ষিত থাকবে বলুন? কোনো মহিলা পেশেন্ট যদি থাকে, তাদের সুরক্ষা কিভাবে আমরা আশা করতে পারি? এত জঘন্য একটা কাজের জন্য কোনো ক্ষমাই কিন্তু প্রযোজ্য নয় আমার মনে হয়। যেটা এই সমস্ত মানুষজনকে কখনো ক্ষমা করা উচিত না, এদের যোগ্য শাস্তি হওয়া উচিত। আর এমন শাস্তি এদের দেওয়া হোক, যেই শাস্তি দেখে পরবর্তীকালে আর কেউ এই কাজ সম্বন্ধে ধারণাও যাতে না করতে পারে। কঠোর থেকে কঠোরতর শাস্তি দেওয়া উচিত এই সমস্ত লোকজনকে। এই ঘটনাকে কেন্দ্র করে সমস্ত জায়গার মানুষ, নারী পুরুষ উভয় একসাথে হয়ে নানাভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে যাতে সঠিক বিচার পাওয়া যায়। আমারও কোথাও না কোথাও গিয়ে মনে হলো এই সম্বন্ধে কিছু কথা বলা উচিত। কারণ কি বলুন তো, আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের সাথে নানা রকমের জিনিস শেয়ার করে থাকি। নিজের নিত্যদিনের কাজকর্ম থেকে শুরু করুন, আমার পছন্দ অপছন্দ সবটাই আপনাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করি। তাই আজকে এই রকম একটা নৃশংস ঘটনা সম্বন্ধেও বলতে এক ফোঁটাও দ্বিধাবোধ করছি না। জানেন, মনে হচ্ছে এই সম্বন্ধে যত বলছি ততই কম পড়ে যাচ্ছে। তাই আমিও ভাবলাম এই সম্বন্ধেও কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা আমার উচিত। সমগ্র সোশ্যাল মিডিয়া জুড়ে নানা রকমের ভিডিও আমরা দেখতে পাচ্ছি, প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। এমনকি অনেক ভারতীয় রয়েছেন যারা ভারতবর্ষ ছেড়ে প্রবাসে রয়েছেন, তারাও কিন্তু তাদের মতো করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় যখন ভিডিওগুলো দেখছি, মনের মধ্যে কোথাও না কোথাও এত ভয় কাজ করছে যে আমাদের পরবর্তী জেনারেশন বা আমরা যদি কখনো কোথাও বের হই, আমরা কিন্তু আদৌ সুরক্ষিত নই। এই স্বাধীন ভারতবর্ষে আমরা যদি সুরক্ষিতই না থাকতে পারলাম, তাহলে হয়তো আমাদের বেঁচে থাকার অধিকারটাই নেই। আরও একটা কথা নির্দ্বিধায় খুব বলতে ইচ্ছা করছে। জানেন, আমাদের সমাজে কিছু কিছু এমন মানুষজন আছেন, সমস্ত মানুষজনকে কিন্তু আমি বলছি না, কিছু কিছু এমন মানুষজন আছেন যারা কিন্তু মনে করেন মেয়েদের বাইরে বের হওয়াটাই উচিত না। মানে একটা মেয়ে রাত্রে বের হবে, এটা তাদের কাছে একটা সবথেকে বড় অপরাধ বলে মনে হয়। সমাজে আরও কিছু মানুষজন আছেন যারা মনে করেন মেয়েদের বাইরে বের হওয়াটা হয়তো সেফ নয়, সেই কারণেও কিন্তু অনেকেই মানা করেন একা বের হওয়ার জন্য। প্রত্যেকটা মানুষের কিন্তু মানসিকতা সমান নয়। কে কোন মানসিকতায় বলছে হয়তো আমরা বুঝে উঠতে পারছি না। তবে কিছু কিছু সময় মনে হয় আমরা মেয়েরাই কেন? যুগ বদলাচ্ছে, মানুষ শিক্ষিত হচ্ছে, ছেলে মেয়ে উভয়কেই একইভাবে দেখা হচ্ছে সব জায়গায়, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা কিন্তু পিছিয়েই রয়েছি। জানি না আমার কথাগুলো আপনাদের আদৌ ভালো লাগছে কিনা, তবে আমার মনে হলো কোথাও না কোথাও গিয়ে আমি যেহেতু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রয়েছি, তাই আমারও এর তীব্র নিন্দা করা উচিত। সেই জায়গা থেকেই এই ভিডিওটা আজকে আমি বানালাম। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ রইল, এই নৃশংসতার যেন যোগ্য বিচার হয়। যে বা যারা এই কাজটা করেছে তাদের যেন কোনো ক্ষমা না হয়। এত কিছু পরেও যদি মানুষ যোগ্য বিচার না পায়, এর থেকে বড় লজ্জার বিষয় হয়তো আর কিছুই হতে পারে না।
প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল, এর যোগ্য বিচার আপনারা করুন। আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার চিন্তা ভাবনা এবং আমার ধারণা সম্পর্কে সমস্তটাই আপনাদের সাথে যতটা পারলাম শেয়ার করার চেষ্টা করলাম। জানি না আপনাদের ভালো লেগেছে কিনা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকের ভিডিওর মতামত সম্পর্কে যদি আপনারাও একমত হয়ে থাকেন তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের আবারও একটি নতুন ভিডিওতে। নমস্কার।